শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী আর হালুম বাঘ তার স্ত্রী হালিমা বাঘিনীকে নিয়ে বসবাস করত। তাদের দুই পরিবারে সুখের কোনো সীমা ছিল না, কিন্তু একটা সমস্যা ছিল। তাদের দুই পরিবারের একটি মাত্র টয়লেট ছিল। একদিন বাঘিনীর খুব জোরে পটি পেয়েছিল, তাই সে দৌড়ে টয়লেটের কাছে যায়, কিন্তু টয়লেটে আগে থেকে শিউলি শিয়ালিনী বসে থাকে। এই রে, কে কে আছে টয়লেটে? নিশ্চয়ই শিউলি ঢুকেছে। ও মা, কি পটি পেয়েছে আমার! এই শিউলি, এই তাড়াতাড়ি বের হ বলছি। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই পটির জন্য আজ আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তবুও কিনা টয়লেটের সিরিয়াল পেলাম না। বাঘিনীর এমন চেঁচামেচি শুনে শিউলি টয়লেট থেকে বেরিয়ে আসে। এই যে মামি, তোমার কারণে তো আমি একটু আরাম করে পটিও করতে পারলাম না। আর তুমি জানো না, কেউ এসে দাঁড়িয়ে থাকলে আমার আবার পটি হতে চায় না। দিলে আমার আরামের পটিটা বন্ধ করে। সেই ভোরবেলায় এসে বসে আছিস, তোর জন্য তো আমার স্বামীটা কোনোদিন টয়লেটের সিরিয়ালই পায় না। রোজ রোজ তাকে পথের ধারে বসেই পটি করতে হয়। এখন সর দেখি, সর, আমাকে যেতে দে। হ্যাঁ, এখন থেকে পটি করতে চাইলে মাঝরাতে এসে পটি করে যেও, বুঝতে পেরেছো? এই বলে শিউলি শিয়ালিনী জোরে একটা বায়ু ছাড়ে, আর বায়ুর দুর্গন্ধে বাঘিনীর মাথা ঘুরে বমি আসতে থাকে। ওরে বাবা রে, কি দুর্গন্ধ! হারামজাদি কি এমন খেয়েছে? পেটটা তো মনে হয় পুরোটাই পচিয়ে ফেলেছে। বাহ, তু! তবে ও কি মনে করেছে, হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব? কখনোই না। আমিও কাল মুলা খাবো, আর 2 দিন পটি না করে এমন বায়ু ছাড়বো না, তোরা স্বামী স্ত্রী দুজনেই বাতাসের মতো উড়ে যাবি। ওগো শুনছো? তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আজ আবার আমাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। কেন বউ, কাল কি তুমি তোমার বাবার বাড়িতে বেড়াতে যাবে নাকি? এই তো সেই দিনই ঘুরে এলে। আরে ধুর, পুরো কথা শেষ না হতে কথার মাঝে তুমি সাইকেল চালিয়ে দিচ্ছ। আমার আর এসব একদম ভালো লাগে না। বাপের বাড়িতে যাব এ কথা কি আমি তোমাকে একবারও বলেছি? হ্যাঁ, কাল সকালে টয়লেটের সিরিয়াল আমাদেরকেই ধরতে হবে। দেরি করে ঘুমালে টয়লেটের সিরিয়াল আর পাবো না, বুঝতে পেরেছো? সকালে উঠে কি আর আমি টয়লেটের সিরিয়াল পাবো নাকি? রোজ সকালে তো বানরের ঘরের কোণে টয়লেট সেরে আসি। কবে যে বানরের হাতের রামধুলাই খাবো তা কে জানে। এই কি বললে তুমি? এই জন্যই তো বলি, রোজ রোজ তোমার গা থেকে এমন বাজে গন্ধ কেন আসে? পটি করে মনে হয় পাতা দিয়ে তুমি কাজ ছেড়ে ফেলো। ব্যাগ তু ছিছি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শিউলি টয়লেটে যায় আর দেখে টয়লেটের দরজা বন্ধ। এই দেখো, সকাল হতে এই বাঘিনী মামি টয়লেটে গিয়ে বসে আছে। হায় হায় রে, এদিকে আমার তো ভীষণ চাপ দিয়েছে। কি আমার পেটে তো ভীষণ মোচড় দিচ্ছে। মামি, আরে ও মামি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মামি, দয়া করে একটু খোলো না। আরে ভেতর থেকে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? দেখি তো এই ফুটোটা দিয়ে। হায় হায় রে, এদিকে আমি পেটের ব্যথায় মরছি, আর বাঘিনী মামি কিনা টয়লেটে বসে বসে মোবাইলে ভিডিও গান শুনছে। দাঁড়াও, আমি তোমাকে গান শোনাচ্ছি। এই বলে শিউলি শিয়ালিনী একটি বক্স নিয়ে আসে আর টয়লেটের সামনে রেখে বাজাতে থাকে। এরপর শিউলি গানের তালে তালে নাচতে থাকে। কি ব্যাপার, বাহিরে আবার কিসের এত আওয়াজ? আমার মোবাইলের আওয়াজ তো শোনাই যাচ্ছে না। নিশ্চয়ই ওই শিউলি হারামজাদি আমার ওপর জেদ করে গান বাজাচ্ছে। বাজা বাজা, আমিও নাচুর বান্দা। 1 ঘন্টার আগে আমি এই টয়লেট থেকে বের হচ্ছি না। তুই যেমন আমার দুশ্মন, ঠিক তেমনি আমিও তোর দুশ্মন। না, এই বাঘিনী দেখছি কিছুতেই টয়লেট থেকে বের হচ্ছে না।
এক কাজ করি, দরজা জোরে একটা লাথি মারি। এই বলে শিউলি যেই না টয়লেটের দরজায় লাথি মারতে যায়, অমনি বাঘিনী দরজা খোলে আর শিউলির লাথি বাঘিনীকে লাগে। ও মা গো, গেল রে গেল। তুই আমাকে কিনা এত জোরে লাথি মারলি, তোর তো সাহস কম নয়। একদম ঠিক হয়েছে, আমার পায়ের জোর তো একদম ঠিক আছে। এবার ন্যাকামি রেখে সামনে থেকে সরে দাঁড়াও, আমি যে আর সহ্য করতে পারছি না, আমার পেটের ভেতর গড় গড় করে লাগছে। এখন তুমি যদি এখান থেকে না সরে যাও তাহলে কিন্তু আমি এখানেই পটি করে ফেলবো, এই বলে দিলাম। তখন কিন্তু ওগুলো তোমাকেই পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে এক পাও নড়বো না। কেন, তোর স্বামীকে আর কি টয়লেট বানানোর কথা বলতে পারিস না? এই টয়লেট আমাদের। এ কি, আমার পেটটা হঠাৎ। এই বলে বাঘিনী এক এক করে বায়ু ছাড়তে থাকে। বায়ুর এমন দুর্গন্ধে শিউলি সেখানে বমি আর পটি করতে থাকে। এ মা, ছি ছি, শিউলি তুই এই খোলা মাঠে কিনা এইভাবে পটি করে দিলি? কি দুর্গন্ধ রে বাবা। তোমার বায়ুর গন্ধে তো আমি পটি করতে বাধ্য হলাম। আহ, কি শান্তি! সেই কখন থেকে চেপে ধরে রেখেছিলাম, কিন্তু আমার পটির চেয়ে তোমার বায়ুর গন্ধে তো আমার মাথা ঘুরছে। ও বাবা! ঠিক তখনই সেখানে বল্টু আর বাঘ চলে আসে। এখানে তোমরা দুজন টয়লেট নিয়ে ঝগড়া করছো, আর ওদিকে বাঘ মামা আর আমি বানরের হাতে রামদোলাই খেয়ে এলাম। ওর ঘরের কোণে টয়লেট করার কারণে যে মার খেয়েছি বাবা, আর 3 দিন বিছানা থেকে উঠতেই পারবো না। তাহলে আর পটি করার জন্য টয়লেটের সিরিয়াল ধরতে হবে না। বল্টুর এমন কথা শুনে শিউলি আর বাঘিনী তাদের ভুল বুঝতে পারে আর বলে, ওগো, তোমাদের আর অন্যের জায়গায় পটি করতে হবে না। এখন থেকে আমরা নিয়ম করে টয়লেট ব্যবহার করব। আমরা আর এই টয়লেট নিয়ে কখনোই ঝগড়া করব না। তারপর থেকে তারা দুই পরিবার টয়লেটের সিরিয়াল নিয়ে আর ঝগড়া করে না। তারা মিলেমিশে টয়লেট ব্যবহার করতে থাকে।